বন্ধুরা, সিন্ধু সভ্যতা বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন থেকে যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় কম বেশি দুটো প্রশ্ন তো এসেই থাকে। এই প্রশ্নগুলো খুবই রিপিটেটিভ নেচারের হয় এবং খুবই সহজ মানের হয়। তাই আজকে এই চ্যাপ্টারটাকে আমরা কিন্তু শেষ করব থ্রু এমসিকিউজ। প্রথম প্রশ্ন, সিন্ধু সভ্যতা কোন যুগে অস্তিত্বে ছিল? যদি ডি করে থাকো তাম্রপ্রস্তর যুগ, তাহলে একদম সঠিক করেছো। এই সিন্ধু সভ্যতা তাম্রপ্রস্তর যুগে কিন্তু অস্তিত্বে ছিল, মানে হচ্ছে চ্যালকোলিথিক যুগ বা তাম্রপ্রস্তর যুগ। তৃতীয় প্রশ্ন, সিন্ধু সভ্যতা কোন যুগে বিদ্যমান ছিল? তাহলে আমরা তো দেখলাম তাম্রপ্রস্তর যুগ, কিন্তু সেটা ইতিহাসের কোন যুগ? তাহলে সেটা হচ্ছে প্রাথমিক ঐতিহাসিক যুগ। অপশন নাম্বার বি সঠিক উত্তর, বা আর্লি হিস্টোরিক্যাল এজ। তৃতীয় প্রশ্ন, সিন্ধু সভ্যতার সময়কাল সাধারণত বিবেচনা করা হয়। তোমার চারটে টাইম ফ্রেম দেওয়া আছে, তার মধ্যে কোনটা? অপশন সি সঠিক উত্তর, 3300 থেকে 1300 বিসিই। আর এর ম্যাচিওর ফেজটা যদি বলে তাহলে হবে সেটা 2600 থেকে তোমার 1900 বিসিই। এই সময়কালটা হচ্ছে ম্যাচিওর ফেজ। আর 1300 নাগাদ এটা মোটামুটি ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছিল। 4 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সিন্ধু সভ্যতার সমসাময়িক? যদি এই করে থাকো মেসোপটেমিয়া, তাহলে একদম সঠিক করেছো। মেসোপটেমিয়ান সভ্যতা যেটা ছিল সেটা সিন্ধু সভ্যতার সমকালীন। 5 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতা মূলত নিম্নলিখিত স্থানে বিকশিত হয়েছিল। তাহলে এর পরিধিটা যেটা ছিল সেটা কি, সেটা এখানে জানতে চাওয়া হয়েছে। যদি তোমরা দেখো, ইন্ডিয়া ছিল, পাকিস্তান ছিল অফকোর্স, তার সাথে আফগানিস্তানের কিছু অংশ ছিল এবং ইরানিয়ান কোস্টেও কিছুটা অন্তর্ভুক্ত ছিল। তাই এটাকে মূলত ভারতীয় উপমহাদেশই বলা হয়ে থাকে। তাই ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বা ভারতীয় উপমহাদেশ বলতে পারো। 6 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার বৃহত্তম শহর কোনটি ছিল? দেখো, এটা ট্রিকি প্রশ্ন, তার কারণটা কি আমি বলছি। সেটা হচ্ছে, দেখো, সিন্ধু সভ্যতার বেশিরভাগটাই আমরা এতদিন অব্দি যা পড়ে এসেছি সেখানে মহেঞ্জোদারোই সঠিক উত্তর ছিল। এখানে মহেঞ্জোদারো অপশনের মধ্যে রয়েছে, তাই এটাই আমরা সঠিক বলে ধরে নেব। এখন সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে অনেক জায়গাতে এখন রাখি গাঢ়ি বলে যে শহরটা আমরা রিসেন্টলি এটা এক্সক্যাভেট করে পেয়েছি, তো সেটা হচ্ছে ভারতের সবচেয়ে বড় শহর, যেটা কোথায় আছে? হরিয়ানাতে আছে, তাই তো? তো এটা হচ্ছে ভারত না, এটা এই সভ্যতারই সবচেয়ে বড় শহর বলে বর্তমানে ধরে নেওয়া হয়। তাই রাখিগাড়ি যদি অপশনের মধ্যে থেকে থাকে তাহলে সেটাকেই সঠিক বলে ধরে নেবে, আদারওয়াইজ ইট ইজ অলওয়েজ মহেঞ্জোদারো, তাই তো? 7 নম্বর প্রশ্ন, ভারতের সিন্ধু সভ্যতার বৃহত্তম স্থান কোনটি? এই দেখো, সেই প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। তাহলে কি হবে? রাখিগাড়ি। অপশন ডি সঠিক উত্তর, রাখিগাড়ি। কোথায় আছে এটা? হরিয়ানা। নেক্সট প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, বৃহৎ স্নানাগারের ধ্বংসাবশেষ নিম্নলিখিত কোন শহরে পাওয়া গেছে? তাহলে গ্রেট বাথটা কোথায় পাওয়া গেছে? মহেঞ্জোদারোতে পাওয়া গেছে। যে কোনো জিনিসের সাথে গ্রেট লাগলে সেটা কিন্তু মহেঞ্জোদারোই হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, তাহলে গ্রেট বাথ বা বৃহৎ স্নানাগার কোথায় পাওয়া গেছে? মহেঞ্জোদারোতে। 9 নম্বর প্রশ্ন, নিচের কোন স্থান সিন্ধু সভ্যতার একটি প্রধান বন্দর শহর ছিল? মেজর পোর্ট সিটি কোনটা ছিল? তাহলে সেটা ছিল অপশন নাম্বার সি লোথাল। লোথাল ছিল মেজর একটা পোর্ট সিটি বা বন্দর শহর। এই লোথাল কোথায় অবস্থিত? সেটা হচ্ছে গুজরাটে অবস্থিত। ওকে, নেক্সট প্রশ্ন, 10 নম্বর, সিন্ধু সভ্যতার লিপি হলো কি ধরনের লিপি এরা ব্যবহার করতো? তো দেখো, এদের যে লিপিগুলো ছিল সেগুলো আনডিসাইফার্ড, তাই অব্যক্ত এখানে অপশনের মধ্যে সঠিক হয়ে যাবে। আর এই লিপিগুলো ছিল কিন্তু প্রধানত পিক্টোগ্রাফিক, মানে চিত্রাঙ্কিত। ওকে, তো এখানে অপশন নাম্বার সি সঠিক উত্তর, অব্যক্ত আনডিসাইফার্ড। সাথে এটাও যদি থেকে থাকতো অপশনের মধ্যে যে পিক্টোগ্রাফিক, তাহলে সেটাও কিন্তু সঠিক উত্তর হিসেবে আমরা ধরতে পারতাম। ওকে, নেক্সট প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার শিলমোহরগুলিতে কোন প্রাণীর ছবি সবচেয়ে বেশি দেখা যায়? তাহলে সেটা বুল হয়ে যাবে বা ষাঁড়। অপশন নাম্বার সি সঠিক উত্তর, ষাঁড়ের ছবি কিন্তু বহুবার দেখা গেছে। আর যেটা পাওয়া যায় না সেটা কি? সেটা হচ্ছে ঘোড়া। 12 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার লোকেরা মূলত কিসের উপাসনা করত? অপশন এ সঠিক উত্তর, প্রকৃতি এবং মাতৃদেবী, নেচার এবং মাদার গডেস, এই দুটোরই পুজো কিন্তু এরা করত। সাথে এরা আরো কিসের পূজা করতো? সেটা হচ্ছে পিপল ট্রি, যে পিপল গাছ আছে সেই পিপল গাছের উপাসনা কিন্তু এরা করতো। 13 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার অর্থনীতি মূলত ছিল, তো দেখো, এটা একটা আরবান সিভিলাইজেশন ছিল, মানে শহুরে সভ্যতা ছিল, কিন্তু তার সাথে সাথে এটা কিন্তু কৃষি প্রধানই ছিল। মানে যে ইকোনমির বেসটা ছিল সেটা কিন্তু অ্যাগ্রারিয়ান ছিল, মানে কৃষি ভিত্তিক এই সভ্যতাটা ছিল। তাহলে অপশন নাম্বার এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কৃষি প্রধান বা অ্যাগ্রারিয়ান ইকোনমি। 14 নম্বর প্রশ্ন, চাষ করা জমির অস্তিত্বের প্রমাণ পাওয়া গেছে নিম্নের কোন স্থানে? তো বলো কি হবে সঠিক উত্তর? যদি ডি করে থাকো কালীবঙ্গান, তাহলে একদম সঠিক উত্তর। কালীবঙ্গানে কি পাওয়া গেছে? সেটা হচ্ছে প্লাউড ফিল্ড, মানে চাষ করা জমির প্রমাণ পাওয়া গেছে এই কালীবঙ্গানে। এই কালীবঙ্গানটা আছে কোথায়? দেখো, প্রত্যেকটা মেজর যে শহরগুলো রয়েছে সেই শহরগুলো কোথায় বর্তমানে অবস্থিত সেটাও কিন্তু আমাদেরকে জানতে হবে। এই কালীবঙ্গানটা কোথায় অবস্থিত? সেটা রাজস্থানে অবস্থিত। ওকে,
15 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার শিল তৈরিতে নিম্নলিখিত কোন উপকরণগুলি ব্যাপকভাবে ব্যবহৃত হতো? তো এই যে শিলগুলো ছিল সেটা নরম পাথর দিয়ে তৈরি ছিল, মূলত নরম পাথর যেটাকে স্টেটাইট বলা হচ্ছে। অপশন নাম্বার সি সঠিক উত্তর, স্টেটাইট দিয়ে তৈরি করা এই শিলগুলো ছিল। ওকে, তাহলে কি হলো? অপশন নাম্বার সি সঠিক উত্তর, স্টেটাইট। 16 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার অবক্ষয় ঘটেছিল প্রায়, তো দেখো অবক্ষয় মোটামুটি শুরু হয় তোমার 1900 পর থেকে, মানে 1500 থেকে 1200 এর একদম শেষ পর্যায়ে বলে ধরে নেওয়া যেতে পারে। তাহলে 1200 নাগাদ এটা কিন্তু একদম মানে ক্ষয়ীভূত হয়ে গেছিল, মানে সভ্যতাটা একদম অ্যানহিলেটেড হয়ে গেছিল। ওকে, তাহলে 1200 এখানে আমরা সঠিক উত্তর বলে ঠিক করলাম। যদি 1300 থাকতো তাহলে পারফেক্টলি এটা অলরাইট হতো, আদারওয়াইজ এটা আমরা 1200ই ধরে নেবো। হ্যাঁ, 1500 আমরা নেবো না, আমরা 1200কেই নেবো, কারণ 1300 নাগাদ এটা মোটামুটি একদম শেষ হয়ে গেছিল। 17 নম্বর প্রশ্ন, চানহুদারো শহরটি কিসের জন্য প্রসিদ্ধ? এই শহরটা কোথায় অবস্থিত বলতো? সেটা পাকিস্তানে কিন্তু অবস্থিত, এই চানহুদারো। তো এটা বিড মেকিং ফ্যাক্টরি বা পুঁতি তৈরির কারখানার জন্য বিখ্যাত। অপশন বি এই প্রশ্নের সঠিক উত্তর, চানহুদারো শহরটা। 18 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার সর্ব উত্তরের স্থান হলো, তো সিন্ধু সভ্যতার 4টে এক্সটেন্টকে আমাদেরকে জানতে হবে। ওকে, এই 4টে এক্সটেন্ট কি কি? নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। নর্থে কি ছিল? নর্থে ছিল মান্ডা, জম্মু অ্যান্ড কাশ্মীরে মান্ডা হচ্ছে এর নর্দার্ন এক্সটেন্ট। ওকে, ইস্টে কি ছিল? ইস্টে ছিল আলমগীরপুর। আলমগীরপুর, এই আলমগীরপুরটা আছে কোথায়? এটা ইউপিতে আছে। ওকে, আর সাউথে কি ছিল? ডাইমাবাদ। ডাইমাবাদ, ডাইমাবাদ হচ্ছে সাউথে, যেটা কোথায় অবস্থিত? মহারাষ্ট্র। আর ওয়েস্টে কোথায়? সেটা হচ্ছে সুটকেন গেন্দুর। সুটকেন কেন্দুর, সুটকেন কেন্দুর কোথায় অবস্থিত বলতো? সেটা হচ্ছে মারাকান কোস্ট বা ইরানিয়ান কোস্ট বলতে পারো। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর, সর্ব উত্তরের স্থান হলো কি? সেটা হচ্ছে মান্দা। মান্দা কোথায় আছে? জম্মু অ্যান্ড কাশ্মীরে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন নাম্বার সি, মান্দা। ওকে, তো এখানে সেটাই বলা আছে যে পশ্চিমে সুটকেন কেন্দুর, বালুচিস্তান, পূর্বে আলমগীরপুর, পশ্চিম উত্তরপ্রদেশ পর্যন্ত, এবং উত্তরে মান্দা জম্মু অ্যান্ড কাশ্মীর থেকে দক্ষিণে দাইমাবাদ মহারাষ্ট্র পর্যন্ত এটা বিস্তৃত ছিল। তো আমরা ম্যাপের মধ্যে সেটাই কিন্তু দেখলাম, তাই তো। নেক্সট প্রশ্ন, 19 নাম্বার, মহেঞ্জোদারো শহরটি কোন নদীর তীরে অবস্থিত ছিল? মহেঞ্জোদারো সবচাইতে বড় শহর ছিল, একসময় তো সবচাইতে বড় শহরই ছিল, আর সবচাইতে প্রসিদ্ধ শহরও বলা যেতে পারে। তাহলে এটা যে নদীর তীরে অবস্থিত সেটা হচ্ছে সিন্ধু বা ইন্দাস। অপশন বি এই প্রশ্নের সঠিক উত্তর, সিন্ধু নদী। নেক্সট প্রশ্ন, 20, সিন্ধু সভ্যতা কোন শহরটি মৃতের ঢিবি নামেও পরিচিত? মাউন্ট অফ ডেথ। অপশন বি সঠিক উত্তর, মহেঞ্জোদারো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, মহেঞ্জোদারোকে বলা হয় মৃতের ঢিবি বা মাউন্ট অফ ডেথ। 21 নম্বর প্রশ্ন, হরপ্পা শহরটি কে আবিষ্কার করেন? অপশন বি সঠিক উত্তর, দয়ারাম সাহানি। কবে করেন? 1921 সালে প্রথম আবিষ্কৃত শহর, তাই এটা নামের জন্য এই সভ্যতাটাকেও আমরা অনেক সময় হরপ্পা সভ্যতা বলেও ডেকে থাকি। 22 নম্বর প্রশ্ন, মহেঞ্জোদারো শহরটি কে আবিষ্কার করেছিলেন? সেটা হচ্ছে আর.ডি. ব্যানার্জি। অপশন এ, কবে? 1922 সালে। প্রথম 1921-এ হরপ্পা আবিষ্কৃত হয় এবং 1922-এ মহেঞ্জোদারো আবিষ্কৃত হয়। কে করেন? আর.ডি. ব্যানার্জি বা রাখাল দাস ব্যানার্জি। 23 নম্বর প্রশ্ন, মেসোপটেমীয় গ্রন্থে মেলুহা শব্দটি সম্ভবত নিম্নলিখিত বিষয়টি বোঝায়। মানে মেলুহা বলতে কি বোঝানো হয়েছে সেটা এখানে জিজ্ঞাসা করা হয়েছে। তো সিন্ধু উপত্যকা সভ্যতাকে গ্রিকরা কিন্তু মেলুহা বলে ডাকতো, তাই অপশন নাম্বার সি সঠিক উত্তর। 24 নম্বর প্রশ্ন, সিন্ধু উপত্যকার লোকেরা নিম্নলিখিত কোন ফসল চাষ করতো না? গম, বার্লি, ধান তিনটেই করতো, আখ তারা করতো না। অপশন নাম্বার ডি সঠিক উত্তর, আখের চাষ কিন্তু তারা জানতো না। আর এই ধানের অবশেষ কোথায় পাওয়া গেছে সেটা থেকে পরীক্ষায় প্রশ্ন হয়, সেটা হচ্ছে লোথালে পাওয়া গেছে, রাইস হাস্ক। লোথালে কি পাওয়া গেছে? রাইস হাস্ক, মানে ধানের ভুসি। 25 নম্বর প্রশ্ন, অগ্নিবেদী ফায়ার অল্টার কোন স্থানে আবিষ্কৃত হয়েছে? তো এই অগ্নিবেদীর অস্তিত্ব কোথা থেকে পাওয়া গেছে? একটা হচ্ছে তোমার লোথাল, আর দ্বিতীয় হচ্ছে কালীবাঙ্গান। তাই অপশন নাম্বার বি, সি এবং ডি দুটো কিন্তু এখানে সঠিক। যদি কালীবাঙ্গান থাকে তাহলে কালীবাঙ্গানই করবে, কারণ বেশিরভাগ জায়গাতেই কালীবাঙ্গানকেই সঠিক বলে দেওয়া আছে। যদি কালীবাঙ্গান অপশনের মধ্যে না থাকে তাহলে লোথাল, আর যদি এখানে দুটোই দেওয়া থাকে তাহলে যদি এরকম কোনো অপশন থাকে যেমন C+D যদি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটাই হবে সঠিক উত্তর, কারণ দুটো জায়গাতেই এই অগ্নিবেদী বা ফায়ার অল্টারে অবশেষ পাওয়া গেছে। নেক্সট প্রশ্ন, 26 নাম্বার প্রশ্ন, সিন্ধু উপত্যকার শিলগুলি মূলত সিন্ধু উপত্যকার 26 নম্বর প্রশ্ন, সিন্ধু উপত্যকার শিলগুলি মূলত নিম্নলিখিত কাজের জন্য ব্যবহৃত হতো। তো শিলগুলোর মানে স্ট্র্যাটেজিক্যালি এর ইম্পর্টেন্স কি ছিল সেটা এখানে জিজ্ঞাসা করা হয়েছে। বাণিজ্যিক উদ্দেশ্য, কোর্স। অপশন বি সঠিক উত্তর, বাণিজ্যিক উদ্দেশ্যের জন্য এই সিন্ধু সভ্যতার শিলগুলো মূলত ব্যবহৃত হতো। অপশন বি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, 27,
নিচের কোন স্থানটি বর্তমান গুজরাটে অবস্থিত? এই 4টে শহরের মধ্যে কোনটা গুজরাটে অবস্থিত সেটা ভীষণ গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, লোথাল। লোথাল, ধোলাভিরা এই শহরগুলো কিন্তু গুজরাটে অবস্থিত। কালীবাঙ্গানটাও গুরুত্বপূর্ণ, রাজস্থানে অবস্থিত। হরপ্পা মহেঞ্জোদারো দুটোই কিন্তু পাকিস্তানে অবস্থিত। 28 নম্বর প্রশ্ন, লোথাল কোন নদী তীরে অবস্থিত ছিল? কি হবে? বন্দর শহর ছিল লোথাল। এখানে কি পাওয়া গেছে? ধানের ভুসি পাওয়া গেছে। এটা কিন্তু ভোকাবা নদী তীরে অবস্থিত ছিল। অপশন নাম্বার বি সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে চলে আসছি আমরা। 29 নম্বর, কিছু সিন্ধু শিলমোহরে চিত্রিত 3 মাথাওয়ালা দেবতাকে কি বলে মনে করা হয়? 3টে মাথাওয়ালা দেবতা, তাকে বলা হচ্ছে প্রোটো শিবা বা আদি শিব মহাদেব। অপশন নাম্বার সি সঠিক উত্তর। তাই শিব বা মহাদেব যেটাই থাকুক সেটাই কিন্তু সঠিক উত্তর হবে। 30 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার শিল্প ও নিদর্শনগুলিতে কোন প্রাণীর অনুপস্থিতি উল্লেখযোগ্য? দেখো, অনুপস্থিতি প্রশ্ন ভালোভাবে পড়তে হবে, তাহলে সেটা হবে ঘোড়া। অপশন নাম্বার সি সঠিক উত্তর। ঘোড়া কিন্তু পাওয়া যায়নি। সুরকোটাতে ঘোড়ার অবশেষ পাওয়া গেছে, কিন্তু এই সভ্যতার বেশিরভাগ জায়গাতে কিন্তু ঘোড়ার অস্তিত্ব আমরা দেখতে পাই না। নেক্সট প্রশ্ন 31, সিন্ধু উপত্যকা সভ্যতার সুরকোটরা ভারতের কোন রাজ্যে অবস্থিত? সুরকোটরা কোন রাজ্যে অবস্থিত? যদি বি করে থাকো তাহলে একদম সঠিক উত্তর। সুরকোটরা শহরটাও আমরা একটু আগে জানলাম কি, যে সিন্ধু উপত্যকার সভ্যতার যে শহরগুলো ছিল তার মধ্যে সুরকোটরাতে কিন্তু ঘোড়ার অবশেষ পাওয়া গেছে এবং এই শহরটা গুজরাটে অবস্থিত। 32, সিন্ধু উপত্যকার লোকেরা কোন ধাতুটি ব্যাপকভাবে ব্যবহার করতো? যেটা জানতে হবে, যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এটা কিন্তু লোহার ব্যবহার জানতো না। সোনা, রূপা, ব্রোঞ্জ এই 3টে ব্যবহারই জানতো এবং এটা মূলত এরা তোমার তামা এবং ব্রোঞ্জের ব্যবহারটাই সবচাইতে বেশি জানতো। অপশন নাম্বার ডি হবে সঠিক উত্তর। তা বলো, ব্রোঞ্জের মধ্যে তামার সাথে আর কি থাকে? তামার সঙ্গে আর কি মিশিয়ে ব্রোঞ্জ হয়? এটা যদিও সায়েন্সের প্রশ্ন, তবু কিন্তু তোমাদের জানতে হবে, কারণ কম্পিটিটিভ পরীক্ষায় সায়েন্স এবং হিস্ট্রি আলাদা বলে কিছু হয় না। 33 নম্বর প্রশ্ন, হরপ্পার মানুষের কাছে নিম্নলিখিত কোন ধাতুটি অজানা ছিল? যেমনটা আমরা এক্ষুনি আলোচনা করলাম, সেটা হচ্ছে লোহা। লোহার ব্যবহার কিন্তু এরা জানতো না এবং এর সাথে একটা জিনিস আরো মাথায় রাখবে, সেটা হচ্ছে আর্লি ভেদিক এজ বা প্রাথমিক বৈদিক যুগ যেটা, সেখানেও কিন্তু লোহার ব্যবহার ছিল না। এই লোহার ব্যবহার আসে কিন্তু লেটার ভেদিক এজ থেকে, মানে পরবর্তী বৈদিক যুগ যেটা ছিল সেখান থেকে কিন্তু এই লোহার ব্যবহার শুরু হয়। 34 নম্বর প্রশ্ন, দেবী মাতার পোড়ামাটির মূর্তিগুলি তৎকালীন সমাজ সম্পর্কে কি ধারণা দেয়? তো দেবী মাতার অস্তিত্ব একটা জিনিসই একটাই ইঙ্গিত বহন করছে, সেটা হচ্ছে সেই সময় মাতৃতান্ত্রিক সমাজ ছিল। অপশন বি সঠিক উত্তর। মাতৃতান্ত্রিক সমাজ মানে সিন্ধু সভ্যতা ছিল মূলত মাতৃতান্ত্রিক সমাজ। 35, হরপ্পা সিলগুলিতে প্রায়শই নিচের কোন প্রাণীদের চিত্রিত করা হয়? মানে যে জীবগুলো পাওয়া গেছে তাদের কিন্তু শিং ছিল এবং সেই শিং এখনকার আমাদের যে গরু ছাগল ইত্যাদি যদি আমরা দেখি, তাদের দুটো করে কিন্তু শিং আছে, কিন্তু সেই সময় যে সমস্ত জীবগুলো ছিল তাদের কিন্তু একটা করে শিং ছিল, তাহলে এক শিং বিশিষ্ট। অপশন এ সঠিক উত্তর। এবং এদেরকে ইউনিকর্ন বলা হচ্ছে। এই জীবগুলোকে স্পেসিফিক্যালি ইউনিকর্ন বলা হচ্ছে, আর এদের একটা কিন্তু শিং থাকতো। 36 নম্বর প্রশ্ন, নিচের কোন স্থানে 7 স্তর বিশিষ্ট বসতির প্রমাণ পাওয়া গেছে? মানে 7 লেয়ার সেটেলমেন্ট। মূলত যে শহরগুলো আমরা পেয়েছি সেখানে কিন্তু দুটো করে লেয়ার ছিল, একমাত্র ধোলাবিরাতে 3টে ছিল। ওকে, এটা একটা এক্সেপশন, তাই এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আমি বললাম। আর 7 স্তর মানে 3 পেরিয়ে চলে গেল 7-এ একেবারে, তাহলে সেটা হচ্ছে একমাত্র জায়গা যেটা হচ্ছে মেহেরগড়। অপশন সি সঠিক উত্তর। এই মেহেরগড়ে কিন্তু 7 স্তর বিশিষ্ট বসতির প্রমাণ আমরা পেয়েছি। 37, ব্রোঞ্জ নৃত্যশিল্পীর মূর্তি আবিষ্কৃত হয় নিচের কোন স্থান থেকে? ডান্সিং গার্ল স্ট্যাচু। তো কোথায় পাওয়া গেছিল এটা? আবার সেই মহেঞ্জোদারো। অপশন বি সঠিক উত্তর। মহেঞ্জোদারো থেকে অনেক কিছু পাওয়া গেছে, গ্রেট বার্থ, গ্রেট গ্রানারি, তারপর তোমার বুল সিল, তারপর হচ্ছে এই ডান্সিং গার্ল স্ট্যাচু, তারপর বিয়ার্ডেড প্রিস্ট স্ট্যাচু, এই সমস্ত জিনিসগুলো কিন্তু মহেঞ্জোদারো থেকে পাওয়া গেছে। তাই যদি কোথাও কনফিউশন হয়, যদি 50-50-তে যেতে হয়, তাহলে অবশ্যই মহেঞ্জোদারোকেই টিক করবে। 38, রংপুর যেখানে হরপ্পা সভ্যতার সমসাময়িক নিদর্শন পাওয়া গেছে সেটি কোথায় অবস্থিত? তো রংপুরটা আছে কোথায়? এই রংপুর আছে অপশন সি সৌরাষ্ট্র। সৌরাষ্ট্র মানে আবার সেই গুজরাট। অপশন সি সঠিক উত্তর। 39, হরপ্পা শিলমোহরে নিম্নলিখিত কোন প্রাণীর চিত্র নেই? তাহলে আমরা একটু আগে এটা নিয়ে আলোচনা করেছি, সেটা হচ্ছে সি ঘোড়া। ঘোড়া কিন্তু এই ছবি সেই সময় ছিল না, তার মানে হয়তো এরা ঘোড়ার ব্যবহার সেরকমভাবে জানতো না। যদিও সুরকোটরাতে ঘোড়ার অবশেষ পাওয়া গেছে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই আমি বারবার করে বলে দিচ্ছি। 40 নম্বর প্রশ্ন, ধোলাভিরা কোন রাজ্যে অবস্থিত? ধোলাভিরা
একটা গুরুত্বপূর্ণ শহর ছিল এই সভ্যতার, এবং এই শহরটা কেন বিখ্যাত ছিল তার কারণ হচ্ছে এদের নলেজ যেটা ছিল সেটা হচ্ছে অ্যাডভান্স ওয়াটার ম্যানেজমেন্ট বা ওয়াটার কনজারভেশন সিস্টেম সম্পর্কে। এরা এই জলের সংরক্ষণের ব্যাপারে কিন্তু এদের খুব একটা কুশলতা ছিল। আর এই শহরটা কোথায় অবস্থিত সেটা হচ্ছে অপশন নাম্বার ই গুজরাট, অপশন নাম্বার ই সঠিক উত্তর। ওয়াটার ম্যানেজমেন্ট, ওয়াটার হার্নেসিং, ওয়াটার হারভেস্টিং এই সম্পর্কিত কিছু যদি কোয়েশ্চেনের মধ্যে থাকে, যদি তোমার কোনো কনফিউশন হয় তাহলে অবশ্যই ধোলাভিরাকেই সঠিক বলে ধরে নেবে। নেক্সট প্রশ্ন 41, কোন হরপ্পা শহর 3 ভাগে বিভক্ত? এটাও আমি একটু আগে বলেছি, সেটা কি? অপশন সি ধোলাভিরা, যেটা কোথায় অবস্থিত আমরা একটু আগে দেখলাম গুজরাটে অবস্থিত ধোলাভিরা। 42, হরপ্পা যুগের একটি অত্যন্ত উন্নত জল নিকাশি ব্যবস্থাপনা আবিষ্কৃত হয়েছে। এই তো আমরা আলোচনা করে নিলাম, তো ধোলাভিরা, সময় নষ্ট করে লাভ নেই, তাই তো, ধোলাভিরা। 43, নিচের কোন স্থান থেকে 3 বার সমাধিস্থ হওয়ার প্রমাণ মিলেছে? ট্রিপল বিউরিয়াল কোথা থেকে পাওয়া গেছে? যদি লোথাল করে থাকো একদম সঠিক। লোথাল ছিল সবচেয়ে বড় বন্দর শহর, কোথায় অবস্থিত? গুজরাটে অবস্থিত। এখানে কি পাওয়া গেছে? রাইস হাস্ক পাওয়া গেছে, ধানের ভুসি। আবার আরেকটা জিনিস পেলাম, 3 বার সমাধিস্থ হওয়ার প্রমাণও কিন্তু এখানে পেয়েছি। এর সাথে আরো একটা জিনিস আছে যেটা আমরা একটু আগে আলোচনা করছিলাম, সেটা হচ্ছে ফায়ার অল্টার, মানে অগ্নিবেদী। অগ্নিবেদীর অস্তিত্ব কিন্তু এই লোথালে পাওয়া গেছে। 44, হরপ্পা সভ্যতার কোন শহরে ধানের খোসা পাওয়া গেছে? তো আমরা জাস্ট আলোচনা করলাম লোথাল, অপশন নাম্বার ই সঠিক উত্তর। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বারবার পরীক্ষায় আসে। 45, কোন শহরে সাইনবোর্ডের অবশেষ পাওয়া গেছে? আবার সে ঘুরে ফিরে ধোলাভিরা চলে এলো, অপশন বি সঠিক উত্তর। তাহলে ওয়াটার ম্যানেজমেন্ট, ওয়াটার হার্নেসিং এই সমস্ত ব্যাপারগুলো, রেজিভিয়ার, তারপর তোমার সাইনবোর্ড, এগুলো কিন্তু কোথা থেকে পাওয়া গেছে? ধোলাভিরা থেকে পাওয়া গেছে। 46, সিন্ধু সভ্যতায় কোন ধরনের সরকার বিদ্যমান ছিল বলে মনে করা হয়? তাহলে সেই সময় শাসন ব্যবস্থা কিরকম ছিল? বি কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা ছিল, অপশন নাম্বার ডি সঠিক উত্তর। ইগারেটেরিয়ান সোসাইটি ছিল, বি কেন্দ্রীভূত শাসন ব্যবস্থাও ছিল। 47, দাড়িওয়ালা পুরোহিতের মূর্তি, বিয়ার্ডেড প্রিস্ট স্ট্যাচু কোথায় পাওয়া গেছে? আমরা এটা নিয়েও আলোচনা করেছি। সঠিক উত্তর সময় এই হয়ে যাবে মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো এই প্রশ্নের সঠিক উত্তর। হ্যাঁ, চলে আসছি পরের প্রশ্নে 48, সিন্ধু উপত্যকার মানুষের জলের প্রধান উৎস কি ছিল? মানে এটা তো জল কনজারভেশন সম্পর্কে জানতো, তার এদের জলের উৎসটা কি ছিল? সেটা ছিল বি বৃষ্টির জল। ইয়েস, বৃষ্টির জল ছিল এদের কিন্তু মূল জলের উৎস। 49, কোন হরপ্পা প্রত্নস্থলে একটি বিশাল শস্য ভান্ডার ছিল? তা গ্রেট গ্রানারিটা কোথায় ছিল? সেটা কিন্তু মহেঞ্জোদারোতে ছিল গ্রেট গ্রানারিটা। বাট হরপ্পাতেও কিন্তু অনেকগুলো গ্রানারি পাওয়া গেছে, মানে মাল্টিপল গ্রানারি কিন্তু হরপ্পাতে পাওয়া গেছে, আর মহেঞ্জোদারোতে এই বিশাল শস্য ভান্ডারটা ছিল। 50 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার লিপি কি ধরনের লিপি? এটাও আমরা কিন্তু আলোচনা করেছি যে এই লিপিটা কিন্তু আনডিসাইফার্ড, আর এর সাথে সাথে এটা কিন্তু চিত্রাঙ্কিত, মানে পিক্টোগ্রাফিক নেচারের ছিল। অপশন বি ছবি ছাপা দিয়ে এরা কিন্তু বোঝানোর চেষ্টা করতো যে সেই সময় কি সময়কাল সম্পর্কে আমরা কিন্তু এই ছবি ছাপা দেখে বুঝতে পারি, কিন্তু এর সম্পর্কে সম্যক কোনো ধারণা আমরা পাই না, কারণ এই লিপিগুলো এখন অবধি পাঠোদ্ধার করা সম্ভব হয়ে ওঠেনি। 51 নম্বর প্রশ্ন, হরপ্পাবাসীরা ল্যাপিস ল্যাজুলি আমদানি করতো কোন দেশ থেকে? ল্যাপিস ল্যাজুলি বা মানে হচ্ছে নীল পাথর। ওকে, তো নীল পাথর এরা কোথা থেকে আনতো? এটা পরীক্ষায় প্রশ্ন কিন্তু। তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? আফগানিস্তান, অপশন ডি সঠিক উত্তর। আফগানিস্তানের বাদাখস্তান প্রভিন্স থেকে কিন্তু এরাই ল্যাপিস ল্যাজুলিগুলো আমদানি করতো। তাহলে সঠিক উত্তর অপশন ডি আফগানিস্তান। আর একটা প্রশ্ন আছে 52, কোন সিন্ধু উপত্যকা স্থানে পোড়ামাটির নাঙ্গলের প্রমাণ পাওয়া গেছে? তো দেখো, একটা নাঙ্গলে চষা জমির প্রমাণ পাওয়া গেছে, সেটা হচ্ছে কি? সেটা কালীবঙ্গান। আর এখানে পোড়ামাটির নাঙ্গলের মডেল পাওয়া গেছে, মানে টেরাকোটা প্লাউয়ের মডেল পাওয়া গেছে, সেটা কোথায় পাওয়া গেছে? সেটা কিন্তু অপশন বি বানোয়ালিতে পাওয়া গেছে। এখানে কিন্তু ভুল হয়ে যায়, তাই তোমরা এই জায়গাটা কিন্তু ভালো করে দেখবে যে নাঙ্গলের মূর্তি কোথায় পাওয়া গেছে, মডেল কোথায় পাওয়া গেছে, সেটা কিন্তু বানোয়ালি। এই বানোয়ালি কোথায়? হরিয়ানা। ওকে, আর নাঙ্গলে চষা জমির প্রমাণ পাওয়া গেছে কিন্তু কালীবঙ্গান, যেটা কোথায় অবস্থিত? রাজস্থানে অবস্থিত। তা এই জায়গায় ভুল হয়, তাই বারবার করে এই জায়গাটা তোমাদের ধরিয়ে দিলাম। তো বন্ধু, এই ছিল 50টা প্রশ্ন, মানে 52টা প্রশ্ন, যেখান থেকে মোটামুটি ভাবে তোমাদের এই পুরো চ্যাপ্টারটা কভার আপ হয়ে যাবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও।